आप सुल्तान मदीना महबते वहीयुस्सकीना नूर से मामुरसीना मिश्क से बेहतर पसीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নাম জপ মুমিন, আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে প্রত্যেকটা জায়গায় জায়গায় একজন লোককে একজন ব্যক্তিকে অনুসরণ করার প্রয়োজন আমাদের। যদি কোনো ব্যক্তি কাউকে অনুসরণ করতে চায় তাহলে কারা কাকে অনুসরণ করবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারুল্লাহা কাসীরা। যারা আল্লাহ রাব্বুল আমিনকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে এবং ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালকে, যে এই কথা বিশ্বাস করে যে পরকাল একটা দিন আছে, কিয়ামত দিবস আছে, ওই কিয়ামত দিবসে আমাদের আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এবং এই দুনিয়ার এই জীবনের হিসাব একদিন আল্লাহ পাকের দরবারে দিতে হবে। আমি বলতেছিলাম সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আর যারা নাকি কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবস যে হবে, যে একদিন এই পৃথিবী থাকবে না, একদিন আমরা যারা আছি তারা কেউ থাকবো না, কবরে যাব, সেখান থেকে আবার উঠানো হবে,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে ও পৃথিবীর মানুষ, তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হবে। যে এই দাফন করার পরে আবার শেষ নয়, তারাতান উখরা, দ্বিতীয়বার কিন্তু তোমাকে আবার উঠানো হবে। আর সেদিনকে যদি তোমরা বিশ্বাস করো, আর ওয়াযাকারুল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্যে আল্লাহ পাক এখানে বললেন যে তোমরা তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বলেন না আল্লাহকে ভয় করি না, কিয়ামত দিবসকে বিশ্বাস করি না, ওই দিন হিসাব দিতে হবে, এটা ওই দিন বুঝবো না, আর আল্লাহকে স্মরণ করি না, যদি এরকম অন্তরে থাকে, আল্লাহ বলেন তোমার জন্য কোনো আদর্শ নাই, তোমার জন্য কোনো অনুসরণ করার দরকার নাই, তুমি যেভাবে মনে চাই ওইভাবে চলো। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক আমল করবে, এটা যে ব্যক্তির কথা বলা হলো। এখানে এমনটা নয় বিষয়টা যে তোমার নেতা তোমারে পার করে নিয়ে যাবে, যে তোমার পীর সাহেব তোমারে পার করে নিয়ে যাবে, বিষয়টা এমন নয়। নিজের আমল নিজের করতে হবে, নিজের জান্নাত নিজের কামাই করতে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আমিন বলেন দল হবে এই দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। তুমি কোনটায় যেতে চাও? যদি চাও যে আমার জান্নাতে যাবা, তাহলে আল্লাহ রাব্বুল আমিন প্রথমে এই দুইটা পরামর্শ, প্রথমে এই দুইটা শর্ত দিয়েছেন। এই দুইটা শর্ত তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ রাব্বুল আমিন বলেন এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইটা যদি তোমাদের থাকে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন এমন জান্নাত দিব, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার চেয়ে আরো 10 গুণ বড় হবে সেই জান্নাত। এই জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো, এবং সেই জিন্দিগি হবে অনন্তকালের জিন্দিগি। ওই জীবনে কোনোদিন হায়াত ফুরাবে না। আমাদের জীবনে মনে করেন আমরা বলি তোমার বয়স কত হয়েছে, তখন বলি যে বয়স 30, ও 5 বছর বড় হয়ে গেছে। মানে আমরা মনে করি হায়াত বাড়ে, অনেকেই বলি, কিন্তু মূলত আমাদের হায়াত বাড়ে না, হায়াত কমতেছে। হায়াত কি করতেছে? হায়াত কমতেছে। বরফের পানি যেমন গলে যায়, মানুষের হায়াত এমনি ভাবে কমতেছে, মানুষ বুঝতেছে না। ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমাদের জীবন কে কোন সময় চলে যাবে, কার কখন কার সামনে মালাকুল মাউত হাজির হবে, এটা আমরা জানি না। এমন মুসাফির এখান থেকে চট্টগ্রাম অথবা সিলেট গেলে আমরা চিন্তা করব যে আজকে হয়তো যাব, 2 দিনের মুসাফির হব, আবার নারায়ণগঞ্জ গাউসিয়া চলে আসব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাদের কি এমন মুসাফির বানায় পাঠাইলেন যে মুসাফির আমরা কতদিনের আসছি এটা কেউ বলতে পারবো না।
কে কতদিনের জন্য আসছি, কে কতদিন বাঁচবো এটা কেউ বলতে পারবো না। আজকে রাতেই আমার মৃত্যু হতে পারে, আমার আজকের জীবনের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আজকের এই জীবনের আপনি যে বয়ান শুনতে আসলেন, আপনার শোনা আজকের জীবনের শেষ শোনা হতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমাদেরকে আমি জানাইলাম না। আল্লাহ পাক কেন জানাইলেন না? এজন্য জানাইলেন না যে ও পৃথিবীর মানুষ, 24টা ঘন্টা তুমি আমি আল্লাহর ইবাদত করবা। 24টা ঘন্টা যদি আমি আল্লাহর ইবাদত করো, তাহলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিয়ে মাপা হবে। নেক আমল আর বদ আমল এগুলো মাপা হবে। তুমি যদি ইবাদত বেশি করো, তোমার এই ইবাদতের পাল্লা যদি নেকের বাড়ি হয়, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডান হাতে আমলনামা দিব। সুবহানাল্লাহ। তো সেদিন যদি ডান হাতে আমলনামা পেতে হয়, জান্নাতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আমিন বললেন তাহলে তোমরা নেক আমল করো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে, কারো পায়ে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না, কোনো পীরের কাছে চাওয়া যাবে না। চাইতে হলে একজনের কাছে চাইতে হবে, যিনি কে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা নামাজ যখন পড়বে, নামাজের প্রত্যেক রাকাতেই আল্লাহ রাব্বুল আমিন এই সূরা ফাতিহা ওয়াজিব করে দিয়েছেন। আর সূরা ফাতিহাতে আমরা সব সময় প্রতিদিন প্রতিনিয়ত তেলাওয়াত করতেছি, আল্লাহর কাছে চাইতেছি আর বলতেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলতেছি, আল্লাহ আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আমি অনেকবার স্টেজে এই কথা বলেছি। গতকালকে আমি কুমিল্লা গিয়েছিলাম, নোয়াখালী, চাঁদপুর গিয়েছিলাম, লক্ষ্মীপুর। তো সেখান থেকে যাওয়ার সময় দেখলাম এত মাজার, আর মাজারগুলাকে টাইলস করে এরপরে মোমবাতি দিয়া ওখানে গিয়া মানুষ ওখানে পীরের কাছে চাইতেছে, কবরে গিয়া চাইতেছে, কবরে গিয়া মান্নত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি তো 1 মাস হলো মাত্র আমি পেয়ারা নবী কলিজার টুকরা বিশ্ব নবী রওজা আতহারে সালাম দিয়ে এসেছি। এই তো 1 মাস হলো। কই 10,000 সাহাবায়ে কেরামের কবর আমি জিয়ারত করে এসেছি, ওখানে তো কোনো চিহ্ন মাত্র নাই। আমি জিজ্ঞাসা করলাম যে কোনটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর, কোনটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। বলল যে হুজুর এগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, চলে যান, যার কবরই হোক আপনি জিয়ারত করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার যারা হাজী সাহেব গিয়েছেন, একদিকে প্রবেশ করতে হয়, আরেক দিক দিয়ে বের হতে হয়। তো আমরা প্রবেশ করলাম, তাহাজ্জুদ নামাজের সময় ঢুকলাম, তখন একটু মানুষের ভিড় কম থাকে। তো তখন আমরা ঢুকলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতেছি, আসতেছি। তো প্রতিমধ্যে দেখলাম কিছু মানুষ ওখানে দাঁড়ায় মানে দোয়া করতে চাচ্ছে, অথবা সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়ার জন্য চেষ্টা করতেছে। এমনি পুলিশ ওখানে দাঁড়ায় আছে, নিষেধ করতেছে এখানে দাঁড়ানো যাবে না, নবীর কাছে চাওয়ার কোনো সিস্টেম নাই, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্যেই আমি বলতে চাই, পৃথিবীতে যত পীর আছে সবার বড় পীর আমার নবী। কথা ঠিক না বেঠিক? আমার নবীর চেয়ে বড় পীর কেউ আছে? সাহাবায়ে কেরাম হলো এরপরের সিরিয়াল হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের হচ্ছে এরপরের সিরিয়াল। তাহলে ওনাদের চাইতে সাহাবায়ে কেরামদের চেয়ে বড় পীর বর্তমানে আছে? তাহলে এত বড় পীর আমার নবীর কবরে যাওয়া গিয়ে ওখানে চাওয়ার কোনো সিস্টেম নাই, তাহলে মাজারে গিয়ে চাওয়ার কোনো সিস্টেম আছে? নাই। এই জন্য ভাইরা, মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কবরে গিয়া পূজা করা যাবে না, এটা সম্পূর্ণ শিরিক। অনেকে এরকম চিন্তা করতে পারেন যে আল্লাহর ওলির কাছে চাইলে মনে হয় আল্লাহর ওলি দিতে পারে। কেমনে আপনারে আল্লাহর ওলি দেবে? আল্লাহর ওলি যদি দেওয়ার ক্ষমতা থাকতো, আল্লাহর ওলির নিজের হায়াতেই তো আল্লাহর ওলি বানাইতে পারলো না। ও মুসলমান, ভালো করে বুঝেন, যেই ব্যক্তিটা কবরে চলে গেল,
অবশ্যই মানলাম শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, শাহপরান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। এরপরেও বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহর দেশে অনেক ওলি ছিল, কিন্তু এদেরকে কবর দেওয়া হলে, ওনাদেরকে কবরে দেওয়া হলে এই কবরে চাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্যে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দেব। আর হ্যাঁ, বাস্তবে এমনটাই, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এত আমল আমারও হয় নাই, আপনাদেরও হয় নাই। এমন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। বান্দা বান্দিরা রে, গুনাহ তোমরা করিও না, গুনাহ করবো না। কিন্তু আরেকটা কথা, মানুষ তো গুনাহ করবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। মানুষ যতই গুনাহ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তা চাইলে ক্ষমা করে দিবেন। এমন কি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উসিলা ধরে ধরে এক একজনকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একজনের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, তারে নিয়ে যাও জাহান্নামের পথে, জাহান্নামের পথ এদিকে নিয়ে যাও। যেমনি নিয়ে যাবে এমন একটা পথ আল্লাহ দেখায় দিবে, ওই পথ দিয়ে নিয়ে যাও, যেই পথে আমার একজন ওলি আছে, যেই আল্লাহর ওলিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র জান্নাতে আমল পাইছে, যেই মাত্র জান্নাতের টিকিট পেয়েছে, আল্লাহর ওলি বড় খুশি, আমি তো জান্নাতে যাব। কিন্তু যেই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যেতে বললেন, যেই মাত্র এই বান্দাটা জাহান্নামের দিকে যায়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মেমোরিতে একটা চিত্র তুলে ধরলেন। কি চিত্র? এই দুনিয়াতে কে কত কিছু করলো, কত কত মানুষের সন্তান হলো, কত মানুষের ভাই হলো, বোন হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কঠিন কিয়ামতের ময়দানে ভাই বলবেন, আমার ভাই আমি চিনি না। ডাক দিবেন, ও ভাই, তুমি না আমার ভাই, তুমি কি আমার চেনো না? বলবে, কিসের ভাই? আমি এক বাপের এক পোলা। কয় বাপের কয় পোলা? এক বাপের এক পোলা। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ও মা, এত কাছের তুমি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মা বাবার কথা কয়েকবার কোরআন শরীফে বলেছেন যে, ও পৃথিবীর মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চূড়ান্ত ফয়সালা হলো যে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, পিতা মাতার খেদমত করো। কার খেদমত? পিতা মাতার খেদমত করতে বলেছেন। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা আর তোমার মা তোমার জন্য তারা জান্নাত, তোমার বাবা আর তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। যে উম্মতেরা, তোমার বাবা আর মায়ের সাথে তোমরা ভালো ব্যবহার করো, কারণ হলো বাবা আর মারে যদি তোমরা কষ্ট দাও, আর বাবা মা যদি তোমাদের উপর বদদুয়া দেয়, এই বদদুয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন খালি ফিরে দেয় না। আল্লাহর নবী বলেছেন, এর মধ্যে এক নম্বরে হলো সন্তানের জন্য বাবা মা দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করে না। এই জন্য দোয়া চাইতে হলে
হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। দোয়া চাইতে হলে আল্লাহর ওলির কাছে যাওয়ার আগে নিজের মায়ের কাছে যান, নিজের বাবার কাছে যান, গিয়া বলেন মা গো, ও মা, জীবনে ভুল করেছি, বেয়াদবি করেছি, আর করতে চাই না। যদি ভুল করে থাকেন, বেয়াদবি করে থাকেন, মায়ের পা দুইটা দিন ক্ষমা চান, আর বলেন মা আমার জন্য তুমি দোয়া করো। মা দোয়া করবে আপনার জন্য, আল্লাহ রাব্বুল আমিন আপনার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করে ফেলবে। ও মুসলমান ভাইরা, ও ইমানদার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই যে একটা শিক্ষা, এই যে আমি আপনাদের সামনে বলতেছি মা আর বাবার খেদমত করো, এটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে আমার শিখাইছে। কোন জায়গা থেকে শিখলাম? কোরআন। কোরআন কোরআন কোন জায়গা থেকে শিখলাম? আল কোরআন থেকে শিখলাম। এই যে আল কোরআন থেকে শিখলাম, এই জন্যই তো পিতা মাতার সাথে একটা বড় কথা বললেও ভয় লাগে, ডর করে। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের সন্তানে যখন বিয়ে করে তখন দেখবেন স্ত্রী নিয়ে মহাসুখে থাকে, মায়ের খবর নাই, না আছে না নাই। যুবক ভাইরা, তোমার স্ত্রীকে মায়ের চাইতে বড় আপন বানায়ও না। তুমি জানো না মা যে কত কষ্ট করে। একজন মায়ের যখন সন্তান হয়, একটা মা, একটা মানুষ 46 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে, কিন্তু এর চাইতে আরো বেশি কষ্ট হয় যখন একটা সন্তান মা প্রসব করে। যুবক ভাই, তখন মা চিন্তা করে আর জীবনে স্বামীর সংসার করব না, আর জীবনে কোনোদিন আমি আর সন্তান নিব না। কিন্তু যেমনি এই সন্তানটা 1 বছর হয়, 2 বছর হয়, কয়েকদিন পরে যখন মাকে মা বইলা ডাক দেয়, মায়ের আত্মা এত ঠান্ডা হয়ে যায়, তখন মা ওই যে বেদনা হয়েছিল, দুঃখ বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ বললেন। তখন এই মা আবার সন্তান নিতে পারে। এমনি করেই একটা মা 20 জন 25 জন পর্যন্ত সন্তান নেই, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী ওয়াজিরাম, সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এই সন্তান আপনার জন্য, আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার খেদমত করবে। সন্তানকে কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। ও মুরব্বী ওয়াজিরাম, আপনার রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, টাকা পয়সা আমাকে দিবে, এই চিন্তা আপনার করার দরকার নাই। মহান আল্লাহ রাব্বুল আমিন 1500 বছর আগে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানাইলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের রিজিকের চিন্তা করার দরকার নাই, রিজিকের চিন্তা করতে হবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে ও পৃথিবীর মানুষ, একটা গাছের পাতা যে ঝরবে, একটা গাছের পাতা শুকাবে, এরপরে ঝরে পড়ে যাবে, এটা আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। ও পৃথিবীর মানুষ, রিজিকের চিন্তা তোমার করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রিজিক দেব। রিজিকের মালিক মানুষ না আল্লাহ। জোরে কনকে, এটা আমরা বিশ্বাস করি। তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে সুদ খাইলে কি বেশি খাইয়া যাইতে পারবো? জোরে কন, সুদ আর ঘুষ খাইলে কি 10,000 টাকা বেশি খাইয়ার পরে মরবো নাকি? ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি আমাদেরকে সুদ আর ঘুষ শিক্ষা দেন নাই। মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাজ করে খাও, কিন্তু সুদ আর ঘুষ খাও না, হারাম খাও না। এই যে আমি আয়াত বললাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখেন আল্লাহর নবী আমাদেরকে আদর্শ কিভাবে শিক্ষা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দা বান্দিরা রে, আমার তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ দেখতে হলে নবী কি করেছে দেখো। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, কিন্তু ঘরে গিয়ে দেখে খাবার নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না। এরপরেও আল্লাহর ইবাদত বন্ধ ছিল না। কোন সুবহানাল্লাহ। আমাদের যদি একটু অভাব পড়ে তখন অনেকেই এমন কথাও বলে যে আমারে আল্লাহ পাক দেখলো আর কেউ দেখলো না। কথা ঠিক না বেটি? এই হলো আমাদের অবস্থা। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, এখন তাকায় দেখে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবতীদের সরদারানি হবে, ওনার ঘরে খাবার নাই। আল্লাহর নবীর হাতেও খাবার নাই যে ফাতেমারে 2টা খেজুর উপহার দিবে, 2টা খেজুর হাদিয়া দিবে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির খেজুর বাগানে গিয়া ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমার এই বাগানে কি একটু কাজ করার সুযোগ হবে? ইহুদি বলে, আমিও তো একজন কর্মচারী খুঁজতেছি। ও ইহুদি, তুমি কি জন্য কর্মচারী খোঁজো? ইহুদি বলে, এই যে আমার খেজুর বাগান, এই বাগানে পানি দেওয়ার দরকার, পানি দেওয়ার জন্য একজন কর্মচারী দরকার। চিন্তা করেন, বিশ্ব নবী যিনি তাম পৃথিবীর জন্য রহমত, আখিরাতেও আমাদের জন্য রহমত, সেই বিশ্ব নবী কাজের জন্য বলতেছেন ইহুদিকে। কিন্তু আল্লাহ নবী যদি বলতেন, সাহাবীরা আমাকে 1-5টা 10টা খেজুর দাও, ভাব ছিল না। কিন্তু আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহর নবী নিজের কাজ নিজে করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইহুদি রে, তোমার এই বাগানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতে চাই, এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ইহুদি বুঝতে পারে নাই তিনি যে বিশ্ব নবী। ইহুদি ডাক দেয়া কয়, ঠিক আছে, পানি দাও, আর আমার খেজুর বাগান থেকে তোমারে আমি খেজুর দেব। পানির বদলে কি দিবে? খেজুর দিবে। আল্লাহর নবী যেই মাত্র খেজুরের কথা শুনলেন, অমনি কাজ শুরু করে দিলেন। দেখেন আল্লাহর নবী এখানে কৃপণতা করলেন না। আল্লাহর নবী কোনো সাহাবীকেও বললেন না, সাহাবীরা তোমরা কাজ করো। নবী নিজেই কাজ করা শুরু করলেন। পানি উঠাইতেছেন। কয়েক বালতি পানি উঠানোর পরে রশিটা ছিঁড়ে গেছে। বালতিটা ছিঁড়ে কুয়ার তলে চলে গেছে। ইহুদি যেই মাত্র দেখল আল্লাহর নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে, এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালতি কেন কুয়ার মধ্যে ফেলে দিলা? ইহুদি এত বড় সাহস! ইহুদির সাথে সাথে আমার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটা থাপ্পড় দিছেন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবীর গালে যেই মাত্র থাপ্পড় দিছে, আল্লাহর নবী তো সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমিনার গর্তে আল্লাহর নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা ডাক দিয়া বলেন, ও মক্কার লোকেরা, মক্কার ভিতরে এত সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব রেখে বলে, রে আমিনা, এই মক্কা কেন, মদিনা কেন, ব্যবসার জন্য বহু জায়গায় আমি গিয়েছি। যত জায়গায় আমি গেলাম, আমার নাতি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জিবরাইল ডেকে বলে, আমিনা,
ও আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব। শুধু এই কথা বললেই হবে না, আমি জিবরাইল তামাম পৃথিবী সফর করেছি। আমি জিবরাইল তামাম পৃথিবী যে সফর করলাম, তামাম পৃথিবীতে আমি জিবরাইল কোনোদিন এই নবীর মতো সুন্দর সন্তান আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর করে আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম। তামাম পৃথিবীর সবার সৌন্দর্য যদি একসাথে করা হয়, বিশ্ব নবীর সাথে কোনো তুলনা হবে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না বে ঠিক? আমার সাথে বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে আমি আর পৃথিবীর কোন মানুষকে বানাই নাই। সেই নবীকে যখন চর মারছি, ইহুদির হাতে থাপ্পড়ে দাগটা নবীর গালে পড়ছে। ও মুহাম্মদ, কেন বলতে তুমি ফেলে দিয়েছো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, যে কয়েক বালতি পানি উঠাইছে এইটার খেজুর দিয়া দাও, আমি আর পানি উঠাবো না। আল্লাহর নবীকে খেজুর দিয়ে দিল, আল্লাহর নবী চলে যায়, কিন্তু ইহুদি পিছন থেকে গালি দেয়, কয় যে এমন একজন লোক কর্মচারী রাখলাম, আমার বালতিটা ফালাই দিছি। কি তার বালতির দামটা? বালতি এটা যে কুয়ার ভিতরে পড়লো, এটা কি আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? যেরকম আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? রশি দুর্বল। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আমিন যেই মাত্র শুনলেন ইহুদি আবার গালি দেয়, আল্লাহর নবী কুয়ার সামনে দাঁড়াইলেন। ও কুয়া, আমি তো শুধু মানুষের জন্য রহমত নই, আমি তো শুধু জিনের জন্য রহমত নয়, আমি তো পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদীর জন্য রহমত, তুই কুয়ার জন্য রহমত। ও কুয়ারে, তুই কি পারস না তোর পানি জোয়ার উঠায় দিতে? আল্লাহু আকবার। পানির জোয়ার উঠে গেছে, পানির জোয়ার যেই মাত্র উঠছে, এমনি পানি কুয়ার উপরে উঠছে, নিচের বালতি আল্লাহর নবীর হাতে ধরা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেই মাত্র বালতি পাইলেন, এমনি আল্লাহর নবী কইরা, ইহুদি এই জেনে তো দিয়ে দিলাম। এবার ইহুদি চিন্তা করে, যেই নবীরে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদি এখনো কল্পনা করতে পারতেছে না যে উনি কে, এত সুন্দর তার ব্যবহার, আমি যারে চট দিলাম। আল্লাহর নবীর গায়ে মহান আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার যুবকের শক্তি দিয়েছিলেন। মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি চাইতেন, এক থাপ্পড় দিয়ে মাইরা ফলাইতে পারতেন আল্লাহর ইশারায়। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী তা করে নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহর নবী চলে যায়। কিন্তু ইহুদি চিন্তা করে, এত সুন্দর মানুষ, জীবনে কত কর্মচারী দেখলাম, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ এক নম্বর, দুই নম্বরে এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র জীবনে কোনো মানুষের কাছ থেকে আমি পাই নাই। এত জোরে জল মারলাম, একটা বালতির জল নেই, সে আমার উল্টা প্রতিবাদ করলো না, উল্টা আঘাত করলো না। এত সুন্দর যার চরিত্র হবে তিনি আর কেউ নয়, তাওরাত জবুরে যে কথা আমি পেয়েছি তিনি হলেন বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন হবে। ইহুদি চিন্তা করলো, না, এই হাত লইয়া কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই কথা চিন্তা করে ইহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। হাত কেটে ফেলে দিয়েছে। হাত কেটে হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়া আল্লাহর নবী হযরত ফাতেমার ঘরে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে একটু পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য। আল্লাহর নবী বলেন, পারমিশন দিয়ে দিলাম, আমার ঘরে তুমি ঢুকতে পারো। যেই মাত্র ঢুকলো এমনি ইহুদি ডাক দিয়া কয়, ও নবীজি, আমি এতক্ষণ চিনতে পারি নাই, এতক্ষণ বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো, আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। যেই হাত দিয়ে আমি বিশ্ব নবীর গালে চড় দিয়েছি, ওই হাত আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই হাত নিয়ে আমি দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত কেটে ফেলে দিয়েছে, হাত রাখবো না। আল্লাহর নবী কই, হাতটা কোথায়? কই, এই যে আমার হাত আমার ব্যাগেই আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর নবী হাত নিলেন। হাত নিয়া আল্লাহর নবী লালা দিয়া, সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহর নবীর লালা মোবারকে, চোচো মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর নবীর লালা মোবারকে। আল্লাহর নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহর নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তামাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আবু বকর, এরপরেও তুমি কেন কান্দো? আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার আগেই বললেই তো পারতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেমনে ডাক দিব? আমার সাপে কামড় দিয়েছে, এই সাপের ব্যথা তো পরের কথা, আমারে যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না। ওগো নবীজি, আপনার ঘুম ভাঙবে, এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না। সাপের কামড় কেন, জীবন দিয়ে যেতে পারি, আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আগে বললেও পারতে, ঠিক আছে, কোন জায়গায় কামড় দিয়েছে দেখি। এই যে এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহর নবীর লালা মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে।
এই জন্য আল্লাহ নবীর থুতু মুবারক, আল্লাহ নবীর লালা মুবারক, এটা সাধারণ কোনো লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি যাইতে পারো। ইহুদি চিন্তা করলো যে নবীর কথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে, যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরেও ওই নবী আমাকে পাল্টা কোনো আঘাত করলো না। যেই নবীর কাছে আইসা, যেই নবীর লালা মুবারক এত সুন্দর মেডিসিন, যেই মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে, উনি সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখির নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি, तमाम পৃথিবীতে এই চরিত্র আর কারো নাই। এই চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে এদেরকে মহান এই চরিত্র, সেই জান্নাতে আল্লাহ নবীর যে চরিত্র ছিল, যারা জান্নাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই চরিত্র জান্নাতের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। এখন এই চরিত্র পাইতে হলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের তো কণ্ঠ দিবে, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন এমন সুন্দর চেহারা বানায় দিবে, অনন্তকালের জন্য এই বুক বিলাস অনন্তকালের জন্য হবে, জীবনে আর কোনোদিন মরতে হবে না। এখন তো একটা প্রশ্ন আসে যে যে কোনো সময় মরতে পারি, হ্যাঁ, একটা খাবার খাইলাম, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, কিন্তু আল্লাহ নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে এমন জান্নাত দেওয়া হবে আর গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোন অসুখ তাকে জান্নাতের ভিতরে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তো এবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে ভালোবাসি মুখে বলাই এক জিনিস, আর নিজের ভিতরে এই আদর্শ এই অনুসরণটা আনা আর এক জিনিস। কথা ঠিক না ভাই? ঠিক। নিজের ভিতরে আনা এক জিনিস আর বলা এক জিনিস। দেখেন আমাদের সমাজে মাঝে মধ্যে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে, আজকেও আমি সিরাতের কিতাবে পড়েছি যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে আসার যে একটা ডেট, এই ডেটের মধ্যে পার্থক্য আছে। 8 রবিউল আউয়াল, 12 রবিউল, আরও বিভিন্ন মতভেদ রয়েছে। তো আল্লাহ নবী বিশ্ব নবী আসলেন এই দিনে যারা খুশিতে তারা বাকবাকুম একবারে লাফায়া সারা দেশ মিছিল করে। আমি তো দেখলাম এত বাজে অবস্থা যে ব্যানার দিয়ে মিছিল করলো, এরপরে মোবাইলে দেখলাম যে আল্লাহ নবীর নামটা, এই ব্যানারটা, এখানে ব্যানারে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যানারটা পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন এরা কি আশিক রাসূল হতে পারে? এরা কেমনে আশিক রাসূল হবে? এরা আবার এরকম কথাও শুনেছি, তারা বলে যে মিলাদুন নবীকে তোমরা ধরো আর সিরাতুন নবী ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। তো সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মুআজ্জাতুন নবী, দালাইলুন নবী, সূরাতুন নবী। মানে আমার জীবনের পূর্ণাঙ্গ একটা জীবনে যদি কেউ লিখতে চায় যে জুবাইর আহমদ তাশরিফ সাহেবের জীবনী, তাহলে আমার জন্ম বৃত্তান্ত লেখার দরকার আছে না নাই? সেখানে আমার জন্ম আসবে, সেখানে আমার চাল চলন কিভাবে হবে সেটা আসবে, সেখানে আমার ওফাত কিভাবে হবে সেটাও আসবে। তো
সিরাতুন নবী হচ্ছে যে আল্লাহর নবীর অবস্থান, ডিকশনারি অবস্থান, অর্থাৎ আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর পূর্ণ জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী যে আল্লাহর নবীর জন্মের সময় কি হয়েছিল, কি ঘটেছিল, জন্ম, তো জন্ম আল্লাহর নবী নিয়েছে, ঠিক আছে, ওইটা তো আমরা আর করতে পারবো না, করতে পারবো? যেরকম হয়েছিল যে জন্মের সময় তারকারাজি এত নিচে এসে পড়েছিল যে আমেনা বলেন যে এই তারকারাজি আমার খুব কাছে চলে আসছিল। এমনকি আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে তখন এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা এখন বলা সম্ভব নয়। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা এখন আর ঘটা সম্ভব না, কিন্তু আল্লাহর নবীর পূর্ণ জীবন থেকে আমাদেরকে উত্তম আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে আদর্শ রেখে গিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, হালাল খাও, হারাম ছাড়ো, কাজ করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, বিড়ি ছাড়ো, জুয়া ছাড়ো, ইয়াবা ছাড়ো। ও পৃথিবীর মানুষ, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসতেছে, এই খেলার দিকে চায়া চায়া এরপরে এই খেলার জার্সি বইরা তাদের আশেক হইও না, আল্লাহর নবীর আশেক হও। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আল্লাহ নবীর সুপারিশ যদি চান, আদর্শ ধরতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আর আমার ভাইয়ের, আমার রবি বাবাজিরা, এমনকি আজকে মৃত্যু যদি হয়ে যায়, এই দাড়ি ছাড়া কবর গেলেই নবী কিন্তু পরিচয় দিবে না। এই জন্য আসুন দাড়িটা রাইখা দেবো, এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বরে নামাজ ধরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল, আল্লাহ বলেছেন তোমাদের রাসূল তো আমাদেরকে যা দিয়েছে এগুলা তোমরা ধরো, এগুলা তোমরা কি করো? ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন এগুলো ছাড়ো। আল্লাহ রাব্বুল আমিন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে।